লিওনার্দো দা ভিঞ্চির জগৎবিখ্যাত চিত্রকর্ম মোনালিসার কথা উঠলেই প্রথমেই মাথায় আসে প্যারিসের লুভর মিউজিয়ামের কথা। বিশ্বের সবচেয়ে বড় এই জাদুঘরে প্রদর্শনীর জন্য রাখা আছে ৩৫,০০০-এর বেশি চিত্রকর্ম। প্রতিদিন জাদুঘরটি দেখতে আসেন প্রায় ৩০,০০০ দর্শনার্থী। এবার বিখ্যাত এই মিউজিয়ামে দিনে দুপুরে চুরির ঘটনা ঘটল। কয়েক মিনিটের মধ্যে অন্তত ৯টি আইটেম চুরি করে পালিয়ে যায় মুখোশধারীরা। অতীতেও ইউরোপের অনেক দেশে এরকম চুরির ঘটনার নজির আছে। ২০০৮ সালে সুইজারল্যান্ডের জুরিকে অবস্থিত বিখ্যাত জাদুঘর বুয়ার্লের সংগ্রহ থেকে পল সেজান, এডগার দেগাস, ভ্যান গগ ও ক্লদ মনেটের প্রায় $১৬.৫ লাখ মূল্যের ৪টি তৈলচিত্র চুরি হয়। যদিও কিছু সময় পরই মনেট ও ভ্যান গগের ছবি উদ্ধার করা হয়। তবে ২০১২ সালে সেজানের ছবিটি পাওয়া যায় সার্বিয়ায়। ২০১০ সালে প্যারিসের মিউজিয়াম ডি আর্ট মডার্ন দে লা ভিলে থেকে $১১.৭০ লাখ মূল্যের ৫টি চিত্রকর্ম চুরি হয়। এসব শিল্পকর্মের মধ্যে পিকাসোর ডোভ উইথ গ্রিন পিস এবং হেনরি ম্যাটিসের পোস্টেরেলও ছিল। ২০১২ সালে নেদারল্যান্ডসের রটারড্যাম কুইন্সটল জাদুঘর থেকে চুরি হয় পিকাসো, ম্যাটিস, মনেট এবং অন্যান্যদের তৈরি ৭টি চিত্রকর্ম। পিকাসোর চিত্রকর্ম উদ্ধারের পর দেখা যায় সেটি মূলত নকল ছবি ছিল। এই চুরির ঘটনায় ২০১৩ সালে রোমানিয়ান এক ব্যক্তি ও তার বেশ কয়েকজন সহযোগীকে দোষী সাব্যস্ত করা হয়। পূর্ব জার্মানির স্যাক্সনি শহরের গ্রিন ভল্ট জাদুঘরের গ্রিল কেটে ২০০৯ সালে ৪,৩০০টির বেশি হীরা চুরি করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ছিল প্রায় $১২.৫ কোটি। যদিও বেশিরভাগ রত্ন উদ্ধার করা হয়েছে। এছাড়া ২০২৩ সালের ব্রিটিশ জাদুঘর থেকে চুরি হয় সোনার গয়না ও রত্নসহ প্রায় ২,০০০ নিদর্শন। করোনা মহামারীর সময় নেদারল্যান্ডসের বেশ কয়েকটি জাদুঘর থেকে বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন চুরি হয়। ২০০৪ সালে সাও পাওলো শীর্ষস্থানীয় শিল্প জাদুঘর থেকে পিকাসোর ১৯০৪ সালের সুজান ব্লোচের প্রতিকৃতি এবং ক্যান্ডিনো পোর্টিনারির ১৯৩৯ সালের দ্য কফি ওয়ার্কার চুরি করে নিয়ে যায়, যার মূল্য ছিল প্রায় $৫৫ লাখ। ১ মাস পরই সেগুলো উদ্ধার করা হয়। তানভীর জনি, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক